ঘটা করে অনুষ্ঠান করার কথা সকলকে জানিয়ে প্রতারণার শিকার হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক সাহিত্যিক এবং কবি। অভিযোগ, রীতিমতো অনুষ্ঠানের নাম করে টাকা তুলে প্রতারণা করা হচ্ছে আগত সাহিত্যিক এবং কবিদের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই শোরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুরে। জানা যায়, শান্তিপুরের একটি স্কুলের হল ঘরে নবজাগরণ সাহিত্য পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আগত প্রত্যেক কবিদের এবং সাহিত্যিকদের বলা হয়েছে জেলার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক কবি এবং সাহিত্যিক ট্রেনে করে শান্তিপুর এসে পৌঁছান। এরপর গন্তব্যস্থলে গিয়ে দেখেন অনুষ্ঠানের কিছুই আয়োজন করা হয়নি। ওই সংগঠনের কর্ণধার কল্লোল সরকার নিজেই সাহিত্যিক বলে পরিচয় দিয়ে থাকেন। তার সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে যোগাযোগ হয় প্রবীণ সাহিত্যিক এবং কবিদের। এই অনুষ্ঠানে ফোনের মাধ্যমেই আমন্ত্রণ হয়েছিল, কিন্তু আজ সকালে এই চিত্র দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে আগত সাহিত্যিক এবং কবিরা। কর্ণধার কল্লোল সরকারের সাথে যোগাযোগ করলে তাকে ফোনে না পাওয়ায় অনেকেরই সন্দেহ তৈরি হয়। তারা জানতে পারেন হঠাৎই ওই কর্ণধার কল্লোল সরকার অসুস্থ হয়ে পড়েন। যদিও অসুস্থতার কথা শুনে প্রত্যেকে চলে যান শান্তিপুর হাসপাতালে। সাহিত্যিক এবং কবিদের দাবি, এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সরকারি ডিগ্রি প্রদান করা হয়, কিন্তু কিভাবে সেটা সম্ভব তা তাদের কাছে অজানা। যদিও বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসাতে শান্তিপুর হাসপাতালে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। পাশাপাশি ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। চেয়ারম্যান সুব্রত ঘোষের দাবি, পৌরসভা এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয় তার জন্য প্রশাসনিক অনুমতি লাগে, কিন্তু পৌরসভা বা থানাকে কোনো অনুষ্ঠানের কথাই লিখিতভাবে জানানো হয়নি। কবিদের সাথে তিনি কথা বলতে জানতে পারেন এক প্রকার এই ধরনের অনুষ্ঠানের নাম করে প্রতারণার ছক, তাছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আর এই যে আজ মানুষজন এসছেন, এসে ঘুরে যাচ্ছেন, কিভাবে বলবেন? তোমরা এরকম ছাত্র না, মানুষগুলো তো ঘুরে যাচ্ছে, কোথায় থাকে? ছেলে আলাদা, তাহলে ওর অন্য কোনো বন্ধু বান্ধব কেউ নেই? তাহলে এই যে এত মানুষের দায়িত্ব নিয়েছে, টাকা তুলেছে, টাকা নিয়েছে, আচ্ছা টাকার বিনিময়ে ডক্টরেট দেওয়া যায় জানেন? আমি জানি না। তাহলে তুলেছে তো, অনেক টাকা তুলেছে। আর এই যে মানুষজন এসে ফিরে যাচ্ছে কত দূর দূর থেকে, ডাক্তারবাবু বড় সবাই এসে, ও খারাপ অসুবিধা হতেই পারে শরীরের, কিন্তু অন্যজন কোথায়? আর লোকজন মানে জানি না বাবা, আমাকে বলে লাভ আছে। এখন ধরুন যে ছেলে সুস্থ হোক, এটা তো আমরাও চাইছি, কিন্তু সুস্থ হওয়ার পরে মানুষগুলো তারা টাকা ফেরত পাবেন? আপনারা তো মা বাবা, ছেলে কিছু করলে তার দায় থাকে না? মা বাবা হলে কি হবে, আমার তো সম্পূর্ণ ছেলে আমার কাছ থেকে আলাদা থাকে। আলাদা হোক মাসিমা, মানে মা বাবা মানেই তার দায়িত্ব থাকে। আমার বড় ছেলের কাছে থাকি, আমার দায়িত্ব হলে এই যে এখন অসুস্থতার সময় আপনি পাশে এসে দাঁড়িয়েছেন কেন? মা বলেই তো। মা বলে কেউ বাড়ির কেউ জানে না, না আমি কি ওই ড্রাইভার নিয়ে নিতে পারবো? তাহলে কি হবে মানুষগুলো? আমি তো 8 জনের আল্লাহ করি, তাহলে মানুষগুলো তখন এসে ঘুরে যাবেন। এই যে এত 600 মানুষ, এই যে 600 মানুষ আজকে এই যে এসে ঘুরে যাচ্ছেন, কেন? একজন মানুষ অসুস্থ বলে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে? আরে বাবা, আমি তো ওটা বলতে পারবো না, আমাকে বলে তো ফালতু। তার মানে একাই কি আপনার ছেলে এটা অ্যারেঞ্জ করতো, আর কেউ জানতো না? এখন কে জানতো? শান্তিপুরে ওদের দলের গ্রুপের সব জানি না, গ্রুপ তো সব বিভিন্ন। এটা আমি বলতে পারবো। আচ্ছা, আপনি কি খবর পেয়ে এসেছেন? আপনি খবর পেয়ে হাসপাতালে এসেছেন? আমার এই বড় ছেলে বললো যে এরকম অসুস্থ, হসপিটালে। বড় ছেলে কই আসেনি? বড় ছেলে বাড়ি। হ্যাঁ, বড় ছেলে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি তলায়। আর ছেলে কি করে, পেশায় কাজ করে কি? পেশায় ওই লিখালিখি করতো। এতে চলে যায় সংসার চলে? এখন আর ওদের নাতি আসে না, আমি তো বলতে পারবো। ছেলের বউ আছে তো? হ্যাঁ, আর নাতি নাতনি? নাতনি দুটো নাতনি ছোট। আচ্ছা, তাহলে এই লেখালেখি করে এইভাবেই চলে? এখন জানি না, অন্য কোনো পেশা নেই আর? এখন আমি বলতে পারবো। আচ্ছা, আপনার নাম? ছেলের কোন পেশা আছে ছেলে জানবেন না? না, আমি বলছি তো, আমি ছেলের কাছে থাকি তো। আচ্ছা, তাহলে এখন আসলেন তো, সেটাই বলছি যে আসলে হবে, মা হয়ে আসতে হয়, স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। ছেলে কোথায় থাকে? ফুলিয়া। কি বলুন তো, আমাদের যিনি সম্পাদক উনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এতদিন ধরে সম্পাদকের নাম কি? কল্লোল সরকার, সম্পাদকের নাম কোথায় কল্লোল বাড়ি সরকার। ওনার বাড়ি শান্তিপুরে। শান্তিপুর বন্ধুসভা হলে আজকে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামটাতে আমি আর কি ওখানকার সহ সম্পাদিকা পদে ছিলাম। তো আমাদের সভাপতি এসছেন, আমাদের আরও যারা কমিটির লোক তারা এসছেন, কিন্তু সমস্ত দায়িত্বটা উনিই নিতেন। টাকা পয়সার ভার, ডক্টরেট দেওয়া, বই দেওয়া, সব। দেওয়া যায় পয়সা? হ্যাঁ,
এরকমই আর কি হয়েছে। না, আমি টাকার অ্যামাউন্টটা দাদা ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু উনি এটা সভাপতির কাছ থেকে না শুনেই করেছিলেন এবং কোর্টের থেকে অনেকে পেয়েওছে ডক্টরেট। তো আজকে সেই প্রোগ্রাম আমাদের ত্রিবার্ষিক আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, উনি আমাদের বলেন আজকে প্রোগ্রাম হবে। এমনকি আমি স্ক্রিপ্টও রেডি করেছিলাম। তারপর আপনার যারা যারা সম্মাননা পাবে, যারা একক সংকলন পাবে, তাদের বইয়ের লিস্ট দেওয়া হয়েছে। সেইভাবে আমরা আজকে এসেছি, কিন্তু এসে দেখি আজকে সেই হলটা বুক হয়নি। আর সব থেকে বড় কথা হলো উনি অসুস্থ। কতজন এসেছেন ওখানে? এখানে প্রায় 70 জন আছেন, আমাদের লজে 70 জন আছেন। আর এখন আমরা কমিটির তরফ থেকে ভীষণ বিভ্রান্ত, কারণ সমস্ত দায়ভার তো আমাদেরই নিতে হচ্ছে। আমরা কিভাবে সামলাবো? হতেই পারেন, তাহলে অন্য কোনো সেটাই তো, উনি অসুস্থ হতেই পারেন, কিন্তু উনি মেমেন্টো বই কোথায় রেখেছেন সেটা ওনার থেকে আমরা জানার চেষ্টা করছি, কিন্তু উনি বলছেন না। হসপিটালে এসেছি, এইটা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এমন একজন ব্যক্তির কথা শুনলাম, তিনি নাকি শান্তিপুরের বিভিন্ন জায়গায়, শুধু অল ওয়েস্ট বেঙ্গলে শিল্পী এবং সাহিত্যিকদের নাকি তাদের সংবর্ধনা দেওয়ার জন্য তাদের নাকি আজকে একটা শান্তিপুরে একটা ভেন্যু করেছিলেন নাকি আমাদের বন্ধুসভা হলে। এবং এই মানুষগুলোকে যে কিভাবে শান্তিপুরের মানুষ হিসেবে আজকে আমি চেয়ারম্যান হিসেবে আমার খুব লজ্জা লাগছে। আজকে এরম ধরনের একটা ফট মানুষ কিভাবে এই সব মানুষগুলোকে হ্যারাসমেন্ট করার জন্য, তার যে সংস্থার যে প্রেসিডেন্ট, তাকে আমি একটু আগেই তার সঙ্গে কথা বললাম, তিনি বলছেন আমার সঙ্গে অনলাইনে ওনার সঙ্গে নাকি এই ভদ্রলোকের সঙ্গে নাকি যোগাযোগ, তিনি নাকি কিছু জানেন না। একটা সংস্থা চালাচ্ছেন, সেই সংস্থার যে প্রেসিডেন্ট সে বলছে আমি বিষয়টা জানি না। তাহলে বুঝতে হবে আপনাকে মানে কী ধরনের চক্রান্ত, এবং মানে আজকে এই মানুষগুলোকে হ্যারাসমেন্ট করার জন্য তাদের থেকে শুনছি নাকি তাদের বই বের করে দেওয়ার জন্য তাদের থেকে একটা অর্থও নাকি নেওয়া হয়েছে। এই ধরনের মানুষ আজকে শান্তিপুরে, এবং শুনছি বাবলা গোবিন্দপুরের ওখানে নাকি তার পৈতৃক বাড়ি, যেখানেই হোক না কেন, কিন্তু শান্তিপুর শহরের বুকে তিনি একটি অনুষ্ঠান করবেন বলে মানুষকে যে হ্যারাসমেন্ট করেছেন। আমি শান্তিপুরের মানুষের যে সম্মান এবং শান্তিপুর মানুষের যে একটা কৃষ্টি সংস্কৃতি এবং এখানে যে সুন্দরভাবে চলে, সেইটাকে কালিমা লিপ্ত করার জন্য এইরকম ধরনের যারা মানুষ যুক্ত আছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দরকার। কারণ এরা না হলে পরে আরও এরম ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করবেন, মানুষকে আরও বঞ্চিত করবেন এবং প্রবঞ্চনা করবেন। সুতরাং এইরম ধরনের মানুষকে আমাদের চিহ্নিতকরণ করে আজ প্রশাসনের সমস্ত আধিকারিকরাও এসেছিলেন, তারা দেখেছেন এবং তাদের যে সংস্থার যারা কর্ণধার দু একজনকে এবং তাদের যে প্রেসিডেন্ট উল্লিখিত, তাদের যে সংস্থার প্রেসিডেন্ট, তাকেও তারা পুলিশ প্রশাসন এক্ষুনি নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করে আইনি যে প্রসেস হয় তারা নিশ্চিত হবে। তো বলছি, এই তো আমি আজকে এই ভদ্রলোককে তার মুখটি এই প্রথম দেখলাম। তিনি নাকি তাদের কাছে এমনও বার্তা দিয়েছেন নাকি করোনার সময় তিনি নাকি শান্তিপুরের বহু মানুষকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করেছেন। শান্তিপুরের বহু সামাজিক সংগঠন আছে, নিশ্চিতভাবে আমি যেটা জানি তারা কিন্তু মানুষের পাশে থেকে মানুষের বহু কাজ করেছেন। এরম ধরনের মানুষের কিন্তু আমি কোনোদিন তাকে দেখিনি। কি মনোজ নাকি ভদ্রলোকের নাম, কল্লোল সরকার, তা কল্লোল সরকার, ওনাকে আজকে আমি প্রথম আপনি তার বদনটি দেখলাম। তা সুতরাং এরম ধরনের প্রবঞ্চক এবং ঠকবাজ মানুষের কঠিন শাস্তি হওয়ার প্রয়োজন আছে। এখান থেকে দেখলাম যেহেতু ওনাকে রেফার করেছে, ওনার পালস রেট 146, সেহেতু ওনার হার্টে একটা সমস্যা দেখা যাচ্ছে, অ্যালার্জিটিক একটা ব্যাপার আছে, যার জন্য শ্বাসকষ্টটা। না, স্থানীয় মেম্বাররা যারা রয়েছে, হ্যাঁ আমরা অনেক দূর থেকে এসেছি। শান্তিপুরের মেম্বারও তো আরও আছে। হ্যাঁ, শান্তিপুরের মেম্বার কবি সাহিত্যিক তেমন দেখছি না, তবে স্থানীয় লোক যারা এখানে হসপিটালে আছেন তারা তো বলছেন ওনাকে চেনেন। একটা প্রোগ্রামে ধরেন আমাদের প্রায় 1 লাখ টাকার উপরে খরচা হয়। এই টাকাটা কোথা থেকে উঠে আসে? এইটা আমাদের ধরেন কিছুটা আমাদের সম্পাদক দেন, আর কিছুটা এই যে লোকজন যারা বই প্রকাশ করে, বিভিন্ন সম্মাননা নেয়, সেখান থেকেই আর কি দেয়া হয়। আমাদের সম্মাননা দেবে এবং একক বই দেবে বলে। আচ্ছা, মানে এটা কি প্রত্যেক বছর করে থাকে কোনো অনুষ্ঠান? শুনেছি প্রত্যেক বছর করে, কিন্তু মাঝখানে করোনার জন্য বা যাই হোক যে কোনো কারণে 2-3টে অনুষ্ঠান করতে করেননি। এই বছর আমাদের সম্মাননা দেওয়ার জন্য সেইভাবে সবাইকে ইনভাইট করেছে। এখানে আমাদের বলেছে ডিএম থাকবে, বাংলাদেশের হাই কমিশনার থাকবে, আপনাদের এসপি থাকবে এখানকার, এবং অনেকেই থাকবে। তার জন্য কোনো পয়সা নেওয়া হয়েছিল আপনাদের কাছ থেকে? পয়সা হ্যাঁ নিশ্চয়ই নিয়েছে। একক বইয়ের জন্য নিয়েছে 3150 টাকা, আর একটা ডক্টর বি.আর. আম্বেদকর পুরস্কার পাচ্ছিলাম আমি, সেখানে নিয়েছে 500 টাকা।
না, এই যেটা জানা যাচ্ছে যেটা ডক্টরেট থেকে শুরু করে সবটা নাকি এখান থেকে দেওয়া হয়, ওটা কি সম্ভব? নাকি ডক্টরেটও দিতে পারে, ওনার সেই ক্ষমতা রয়েছে। আমি জানি না কেউ ডক্টরেট দিতে পারে কিনা। আমরা জানি যে 4 বছর আপনার ইয়ে করলে, পড়াশোনা করলে একটা সাবজেক্টের উপরে সেইটা ডক্টরেট পাওয়া যায়। আর আপনার ডাক্তারি পড়তে গেলে সে তো আপনারা জানেন জয়েন্ট দিয়ে সেখানে ঢুকতে হয়। আজকে কার কার আসার কথা ছিল প্রোগ্রামে? আজকে আসার কথা ছিল আমাদের এখানকার ডিএম থাকবে বলেছে, ও লাইব্রেরিটা আমি আপনাকে পাঠিয়েছি, এবং এখানকার এসপি থাকবে, ডিএম থাকবে, এবং আরও অন্যান্য গুণীজন থাকবে। বাংলাদেশ থেকে নির্মলেন্দু গুণ 70 জন গ্রুপ নিয়ে আসবে, এবং জয় গোস্বামী থাকবে। এসে কি দেখলেন? হ্যাঁ, এসে দেখলাম যে শুধু আমাদের মতো লেখকরাই এসছেন, তারা কেউ আসাম থেকে, কেউ দিল্লি থেকে, কেউ এসছে আপনার দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে, হ্যাঁ, আর কেউ বহরমপুর থেকে। মানে সংগঠনের নাম করে কি এটা মনে হচ্ছে কোথাও প্রতারণা? তাই তো মনে হচ্ছে। তা না হলে তো মানে আমরা ভাবতাম না, আজকে যদি অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতো তাহলে আমরা ভুলে যেতাম যে না, এটা নিয়ে প্রতারণা হচ্ছে না। আমরা সাহিত্য জগৎ নিয়ে কিছু কিছু গ্রুপ এরকম প্রতারণা করছে, তার মধ্যে ওয়ান অফ। ওনার সঙ্গে শেষ কখন কথা হয়েছে? আমার সাথে শেষ কথা হয়নি, শেষ কথা হয়েছিল ছেলেটা কোথায় গেল, এই যে এই ভাই। না, বলুন, আপনি বলুন। এই সকাল 9টা অবধি কথা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত কুমার। তারপর এসে কি দেখলেন? এসে দেখলো এখানে ভর্তি করালো, বললো শ্বাসকষ্ট হচ্ছে, ব্যাস। হঠাৎ? হ্যাঁ। কি নাম ওনার? ওনার নাম কল্লোল সরকার। আচ্ছা, উনি তো নিজেকে সাহিত্যিক বলে পরিচয় দেয়। হ্যাঁ, তাই তো জানি। তা সেটা কি আপনারা মেনে নিয়েছিলেন? মেনে নিয়েছিলাম, মানে একটা গ্রুপ তো পরিচালনা করেন, গ্রুপের সম্পাদক উনি, সেই জন্য আমাদের মেনে নিতে আমরা মেনে নিই। অনেক লেখকরা এরকম প্রতারিত হয়েছেন, অনেক। সত্যি যদি ওই সাহিত্যিক প্রতারণা করে থাকে তাহলে প্রশাসন যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে পুরো ঘটনার ব্যাখ্যা জানতে সংগঠনের 2 কর্ণধারকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।